আমাদের উপদেষ্টা 3বার না 4বার বেহায়ার মতো ভারতের মোদির সঙ্গে গিয়ে দেখা করেছেন। এই সরকার ভারতের সঙ্গে নতজানু আচরণ করছে, তারা শক্তিশালীভাবে ভারতের বিরুদ্ধে কোনো ভূমিকা নিতে পারছে না। এই সরকার আব্দুল হামিদকে যেতে দিয়েছে। আমি আবার বলছি, একদম পরিষ্কারভাবে এই সরকার আতাত করেছে। কাদের সঙ্গে করেছে? এই ভারতের সঙ্গে করেছে, আওয়ামী লীগের সঙ্গে করেছে। ভারত বাংলাদেশে এই মুহূর্তে একটা অতীত। ভারতের যেই এই আধিপত্যবাদ ছিল সেটা সেটা শেষ। এনসিপির কাঁধে আসলে আওয়ামী লীগের ভূত ভর করেছে। সীমান্তের পরিস্থিতি বললেন, জয়নাল আবেদিন শিশির যে আশঙ্কার কথা বলছেন, যে নির্বাচন দিলে স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে, ভারতীয় আধিপত্যবাদের খপ্পরে আমরা পড়ে যেতে পারি এবং ইতিহাসে খারাপ নির্বাচন হবে। নির্বাচনটা তো হবে এই ডক্টর ইউনূসের অধীনেই, অন্য কোনো সরকারের অধীনে নির্বাচন হবে বলে আমার জানা নাই। এবং এই সরকারে আবার ছাত্রদের দুইজন উপদেষ্টা আছেন, এবং এই এই সরকারে থাকা অবস্থায় যদি এই ইতিহাসের সবচেয়ে খারাপ নির্বাচন হয়, তাহলে তো দায়ভার এই সরকারের কাঁধেই যাবে। এবং এই এনসিপি তো এই সরকারের প্রতিনিধিত্ব করে, তারা যদি অস্বীকার করে, কিন্তু তাদের দুইজন প্রতিনিধি এনসিপিতে আছে এবং সরকারে আছে, এবং এনসিপি এই সরকারের পার্ট। হুম। তাহলে বাজে নির্বাচনের দায় দায়িত্ব অবশ্যই তাদের কাঁধে নিতে হবে। এখন নিজেরা ক্ষমতায় থেকে যদি তারা বাজে নির্বাচনের সংশয় করেন, দেন দে শুড রিজাইন। কারণ তারা আশঙ্কা করছেন যে তারা পারবেন না, বাজে নির্বাচন হবে। তাহলে তাদের পদত্যাগ করে চলে আসা উচিত। ক্ষমতা কুক্ষিগত করে ধরে রাখার কোনো আমি যৌক্তিকতা দেখি না। আর আধিপত্যবাদের যে আরেকটা কথা বললেন, আধিপত্যবাদ নির্বাচনের পরে কি হবে? এখনই তো হচ্ছে, আপনি নিজেই বললেন সীমান্তে আপনার এই গত রাতেও দেখলাম কোন সীমান্ত দিয়ে 26 জন না 27 জন পুশিন করেছে, এবং নিয়মিতই তারা পুশিন করছে। এবং কালকে দেখলাম যে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা বললেন যে এটা নাকি ঠেকানো সম্ভব না। তাহলে আপনি যেইখানে এই সরকার ভারতীয় আধিপত্যবাদের মুখে বলতেছে ঠেকানো সম্ভব না, নিজেরাই ভারতীয় আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদকে মেনে নিয়েছে, তাইলে আপনি সেই সরকারের দোষ না বলে সামনে কারা আসবে এবং কি করবে, তারা ভারতীয়পন্থী হবে না কি হবে না, সেই জন্য আপনি নির্বাচন দিবেন না, এগুলা আসলে কোনো যৌক্তিক কথাবার্তা না, গ্রহণযোগ্য কথাবার্তা না। মূল বিষয়টা হচ্ছে কিন্তু যা এনসিপির অবস্থান হলো যেই আধিপত্যবাদের কারণে গত 17 বছর মানুষ শোষিত হয়েছে, বিএনপিও শোষিত হয়েছে। সেই আধিপত্যবাদ যদি আবার আসে এবং সেই আধিপত্যবাদের সাথে যদি অন্য কোনো দলও যুক্ত হয়, তাহলে তো আবার আগের জায়গায় ফিরে যাবে। এটা তো তাদের একটা যৌক্তিক জায়গা। তাহলে সেই আধিপত্য। বাংলাদেশে যদি আপনি ওইভাবে বলেন, প্রথমত বাংলাদেশে ভারত বিরোধী বা ভারতীয় আধিপত্যবাদ বা সম্প্রসারণবাদের বিরুদ্ধে সবচেয়ে বড় রাজনৈতিক দল হচ্ছে বিএনপি। আপনি জিয়াউর রহমানের গঠিত যে রাজনৈতিক দল, এবং ওই সময় তার যে বক্তব্য এবং তার যে দলের গঠন কাঠামো, 19 দফা, এবং তার যে রাজনৈতিক যে আপনার কর্মসূচি ছিল, সেইখানে উনি পরিষ্কারভাবে আধিপত্যবাদ এবং সম্প্রসারণবাদের বিরুদ্ধে কথা বলেছেন। এবং সত্যি কথা বলতে গেলে বাংলাদেশে বিএনপি কাজে প্রমাণ করে দেখিয়েছে যে তারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে বা সম্প্রসারণবাদের বিরুদ্ধে রহমানের সক্রিয় সেই ছিল। বিএনপি আছে বলে মনে করেন, এমন প্রশ্ন তো কেন তুলছে। নাই? বিএনপি অবশ্যই আছে, এখন মূল সেই জিয়াউর সমস্যা। রহমানের সেই জিয়াউর রহমানের নেতৃত্ব তো নাই। হ্যাঁ, কিন্তু বিএনপি তো আছে, সেই বিএনপি তো জিয়া রহমানের যে ধারা আদর্শতেই বহাল আছে। এখন মূল সমস্যাটা হচ্ছে, আমরা যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বসে গিয়ে মাথা নুয়ে দাঁড়িয়ে আছে আপনার অমিত শাহের সামনে, এই ধরনের চিত্র তো এটা আমি তো দেখতে আপনি পেয়েছি। আপনি শুনেন, এখন একজন আপনি মানুষের সঙ্গে যখন এগুলো কথা প্রশ্ন উঠছে, বলছেন, এগুলো প্রশ্ন উঠছে, আমি আমি আমার ব্যক্তিগত না, এগুলি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি। এগুলোর বিএনপিকে উত্তর নিয়ে এই দিচ্ছি ধরনের তো। প্রশ্ন। আমি বলি, শেষ করি, তো বলতে দেন। একই সুরে কথা বলছে বিএনপি এবং ভারত, একই সুরে কথা বলছে নির্বাচন নিয়ে, এ নিয়েও প্রশ্ন আচ্ছা, তুলছে। একই সুরে কি ভারত যদি নির্বাচন চায় তাহলে কি বাংলাদেশের নির্বাচন হবে না? আচ্ছা সাগর, কি হুম। হবে না? আমি হুম। না, না, আমি বলছি, আমি একটা সেকেন্ড। হুম। আমি একটু পরে বলেন। এখন ভারত নির্বাচন চাইছে হুম। বলেই কি বাংলাদেশে নির্বাচন হবে না? আর অমিত শাহর সঙ্গে আমির খসরু সাহেব একটা দল দেখা করতে গিয়েছিলেন, সেখানে গিয়ে তার সঙ্গে তো একটা ভদ্রতা বোধ আছে। আপনি কি তার সঙ্গে ধমকাধমকি করবেন? আপনি ভদ্রতা কথা বোধ কি বলেন, এরকম যে মাথা নুয়ে আপনি জেস্টার? এটা মাথা জেস্টার তো ইম্পর্টেন্ট। জেস্টার তো না, না, ইম্পর্টেন্ট। সাগর, আমি আপনি আমি এটা মাথা নুয়ানো মনে করছেন আমি কেন? একটা মিনিট ইন্টারাপ্ট করি। আপনাকে কে ফারুক বলেছে ভাই, উনি মাথা নুইয়েছে? একটা লোক কথা বলার সময় তার বডি নানাভাবেই আপনার একটা সে পরিবর্তন হতে একটা পারে। দলের, সে সাবেক মন্ত্রী, বাংলাদেশের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আর আরেকজন আরেকটা দেশে গিয়ে সে বসে আছে, আরেকজন গিয়ে মাথা নুয়ে এভাবে আছে, মানে আমি চেষ্টাটা, মানে ওই চেষ্টাটা নিয়ে বলি, যেহেতু বিতর্ক হয়েছে আমি এইগুলা হচ্ছে এদিকে বিতর্কের জায়গা থেকেই অপপ্রচার। বিতর্কের সপক্ষে প্রশ্নটা তুলছি, যে এই ধরনের একটা বিতর্ক চিত্র মানুষ দেখেছে, সেখানে এটা হচ্ছে মানুষ একটু অপপ্রচার কম্পারিজনের এবং সন্দেহের জায়গায় তৈরি হচ্ছে। প্রপাগান্ডা। আচ্ছা, এই যে হুম। বাবুল ভাই বলতে চেয়েছিলেন কিছু, বাউল বলেন। ভাই, বাউল ভাই প্লিজ 30 সেকেন্ড।
আচ্ছা, এই ভারত কি চাইছে আমি তা চাইবো না। ভারত যদি বুঝে যায় যে ভারত যা চাইবে আমি তা চাইবো না, হ্যাঁ, সবাই তার বিরোধিতা করব। এখন কালকে যদি ভারত পায় যে সাগর একজন মহিলা মানুষ, পুরুষ মানুষ, আমি কি বলবো যে সাগর মহিলা মানুষ? ভারত যদি কয় যে আমি যেভাবে, মানে রাজনীতি তো এত সরল অঙ্ক না, ভারত তো উল্টা করেও চাইতে পারে যাতে আমি তার উল্টা বলি। এত সরল অঙ্ক বলার কি কারণ আছে আমি জানি না। আপনার অ্যাক্টিভিটিস দেখবেন, এই যে তিস্তা মার্চ তার মানে এখানেও ভারতের ফাঁদে পড়ে গেছেন, ব্যাপারটা এরকম না, যে ভারত এনসিপি এখানেও করেছে আপনার না, কয়েকবার আবেদন করে প্রফেসর ইউনূস সাহেব, কয়েকবার আবেদন করে ওই ভারত প্রধানমন্ত্রীর সাথে দেখা করে কৃতার্থ হয়েছেন, সেটাও তো আমরা দেখেছি। তা আপনি ভারত কি চাইলো আমি সেটা ভারত যদি আমাকে বলে আমি খুব ভালো লোক, তাহলে আমি কবো যে আমি খুব খারাপ লোক? না, এইটা হলো একেবারে ভারত নির্বাচন চায় সেদিন আমি চাবো না। ভারত বাংলাদেশের ভালো চায় সেদিন আমি খারাপ চাবো। আমার আমার খারাপ চাই তাহলে আমি ভালো চাবো, এইটা কোনো যুক্তি হতে পারে? জি ধন্যতা, ধন্যতা, চিন্তার ধন্যতা, আর কিছু না। জি থ্যাংক ইউ। ঠিক আছে, আমি বলি আমার কথাগুলি বলি। এখন এই যে যে জিনিসটা বারবার বলা হচ্ছে, আপনারা অনেকেই বলেন জিয়াউর রহমানের আদর্শে বিএনপি নাই, এটা অত্যন্ত ভুল এবং মিথ্যা প্রপাগান্ডা। বাংলাদেশে বিএনপি রাজনৈতিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন দলের সঙ্গে জোট করেছে, ভোটের রাজনীতি করেছে, কিন্তু তার মানে এই না যে আপনি বিএনপিকে আপনার মতো বানাই ফেলবেন। হুম যারা বাংলাদেশ বিএনপিকে তাদের মতো বানাতে পারে নাই, তারাই মূলত এই অপপ্রচার করে জিয়াউর রহমানের বিএনপি আর নাই। কেন, বিএনপি কি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী না? বিএনপি কি বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী না? বিএনপি কি ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাসী না? অবশ্যই বিশ্বাসী। বরং যারা ইনক্লুসিভ রাজনীতিতে বিশ্বাসী না, বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাসী না, যারা বাংলাদেশে একটা আপনার পার্টিসিপেটরি ডেমোক্রেসিতে বিশ্বাসী না, তারাই বিএনপিকে বলছে বিএনপি জিয়াউর রহমানের আদর্শ নাই। আপনি এগুলা টোটালি মিথ্যা কথা, প্রপাগান্ডা, বোগাস। এবং আরেকটা কথা যেটা এনসিপি করে, এনসিপির কাঁধে আসলে আওয়ামী লীগের ভূত ভর করেছে। আপনার গত 17 বছরে আওয়ামী লীগ কিছু বললেই বলেছে এই পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, এই স্বাধীনতা বিরোধীরা এসে ক্ষমতা দখল করবে, পাকিস্তান হয়ে যাবে দেশ, অমুক তমুক। এখন আপনি এই সরকারের বিপক্ষে যদি কোনো কথা বলেন, এই সরকারের ভুলভ্রান্তি নিয়ে যদি আপনি আপনি তুলে ধরেন, বলে যে ভারতপন্থী, ভারত এসে আবার ক্ষমতা দখল করবে। ভারত বাংলাদেশে এই মুহূর্তে একটা অতীত। ভারতের যেই এই আধিপত্যবাদ ছিল সেটা সেটা শেষ। এখন যদি এই ষড়যন্ত্র করে বাংলাদেশে যদি গণতান্ত্রিক পন্থা না থাকে, বাংলাদেশ যদি একটা অগণতান্ত্রিক এবং অনির্বাচিত পন্থায় নির্বাচিত হয় চলে, তাহলে ভারতের আধিপত্যবাদ আমরা পাবো। কারণ এই যে আমরা ইতোমধ্যেই দেখছি, আপনি সীমান্ত নিয়ে সরকার কোনো কথা বলতে পারছে না। এবং রাইটলি পয়েন্ট আউট করেছেন বাবুল ভাই যে আমাদের উপদেষ্টা 3বার না 4বার বেহায়ার মতো ভারতের মোদির সঙ্গে গিয়ে দেখা করেছেন। মোদিকে বারবার চিঠি দেওয়ার পরে চতুর্থবার খুব সম্ভবত মোদি রাজি হয়েছেন। তার সঙ্গে উনি এই ব্যাংককে না কোথায় গিয়ে এক সম্মেলনে সাইড মিটিংয়ে তাও কথা বলেছেন। মোদি হুম এর আগে কথাই বলতে চাচ্ছিল না। তাহলে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে এই সরকার ভারতের সঙ্গে নতজানু আচরণ করছে। তারা শক্তিশালীভাবে ভারতের বিরুদ্ধে কোনো ভূমিকা নিতে পারছে না। তাদের যেটা হলো মুখের রাজনীতি, মুখের কথা। আপনি দেখেন, আমি বারবার একটা কথা বলি, আব্দুল হামিদকে এই সরকার যেতে দিয়েছে, এই সরকার আব্দুল হামিদকে যেতে দিয়েছে। আমি আবার বলছি, একদম পরিষ্কারভাবে এই সরকার আতাত করেছে। কাদের সঙ্গে করেছে? এই ভারতের সঙ্গে করেছে, আওয়ামী লীগের সঙ্গে করেছে। আব্দুল হামিদ হচ্ছে এই আওয়ামী ফেসিবাদের যদি আপনি প্রথম 10 জন চিহ্নিত করেন, আব্দুল হামিদ তাদের একজন। শেখ হুম হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী সহ যারা আছে, আব্দুল হামিদ শীর্ষ ফেসিবাদীদের একজন, যাদের হাত ধরে, যাদের বুদ্ধিতে এই ফেসিবাদ কায়েম হয়েছে ভারতের মাধ্যমে। সেই আব্দুল হামিদকে সরকার একদম প্রকাশ্যে আপনি ভিআইপি টার্মিনাল ব্যবহার করে যেতে দিয়েছেন। তাহলে এই ভারতীয় আধিপত্যবাদ বা ভারতীয় সম্প্রসারণবাদের সঙ্গে আতাত করেছে কারা? এই সরকার। আপনি নির্বাচন চাইছেন আর আপনি ভারতপন্থী ভারতপন্থী বলে আপনি ক্ষমতা কুক্ষিগত করে রাখবেন? নো। আর এই এনসিপি যে বলে এনসিপির সঙ্গে জনগণ আছে, সরকারের সঙ্গে জনগণ আছে, এই এই জনগণ কারা? আপনি দেখেন এই এই মবতন্ত্র, যেখানেই হচ্ছে তারা হচ্ছে এই যে জঙ্গিবাদ এবং মবদের নিয়ে তারা জড়ো জনগণ হচ্ছে। এনসিপির বা জনগণ জনগণ তো এনসিপির নেতৃত্বে, এনসিপি বলতে আমি বোঝাচ্ছি যারা জুলাই আগস্টে নেতৃত্ব দিয়েছিল তাদের জনগণের কথা নেতৃত্বেই বলি, এই আন্দোলন জনগণ হয়েছিল। কারা? সেই হ্যাঁ, এই এই জনগণ কারা? আপনি দেখেন পহেলা বৈশাখের সমাবেশে তাদের মানুষই হয় নাই। ওদের সাথে কি জনগণ নাই আপনি মনে করছেন? কোথায় আপনি কোথায় জনগণ দেখছেন? তারা যখন জুলাই আগস্টে যারা বিপ্লবে ছিল, সেই হুম বিপ্লবে তারা সামনে ছিল, নেতৃত্বে ছিল, আমরা সবাই সমর্থন দিয়েছি। এখন তাদের সমাবেশে কোথায় লোকজন, তাহলে কোথায়? তাদেরকে ভয় পাচ্ছে কেন? তাদেরকে এই যে বিভিন্ন পক্ষ ভয় পাচ্ছে, বিএনপিও দেখি তাদের কথায় খুব ইয়ে হচ্ছে, তাদেরকে গুরুত্ব দিচ্ছে কেন তাহলে তাদের সাথে লোক না থাকলে?
কে কোথায় তাদেরকে ভয় পাচ্ছে? এই ভয়ের কি আছে? তার মানে রাজনৈতিক ভাবে এনসিপি কোনো ফ্যাক্টর নয় আপনি মনে আমি করেন? আমি আমি মনে করি রাজনৈতিকভাবে বাংলাদেশে এখনো কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে যায় নাই। তারা সরকারে আছে, তাদের হাতে কিছু সরকারি পাওয়ার আছে, সেইটাকে তারা ব্যবহার করে মনে করছে যে গুরুত্ব। এই এনসিপি কালকে যদি সরকার থেকে পদত্যাগ করে এবং সরকারের সমর্থন না পায়, এনসিপির রাজনীতি কোথায় যায় দেখেন এনসিপি আপনি। সরকার থেকে পদত্যাগ করবে এনসিপি বলতে এনসিপির কেউ তো সরকারে নাই বলছে। এনসিপির রাজনীতির আদর্শটা কি বলেন? এই পর্যন্ত আদর্শ তো এনসিপি, একটু আগে বললো, আদর্শ তো একটু আগে বললো, আর আপনি বলছেন এনসিপি যদি সরকার থেকে পদত্যাগ করে, কাকে বলছেন আপনি পদত্যাগ করতে? এই যে দুই উপদেষ্টা আছে, এই আসিফ মাহমুদ আর মাহফুজ আব্দুল্লাহ, এরা পদত্যাগ ওরা তো করবে। এনসিপির কেউ না। এগুলো মিথ্যা কথা। এটা হাসিনা স্টাইলের কথাবার্তা। আপনি বললেই হবে ওরা চাই এনসিপির কেউ না, আপনার পদ পদবি নাই, কিন্তু ওরাই তো এনসিপির সব। আপনাকে অস্বীকার করলে হবে? এই যে মিথ্যার যে রাজনীতি, অস্বীকারের রাজনীতি, আমরা তো নতুন বন্দোবস্তের কথা বলছি। আপনি হুম। এখানে ট্রান্সপারেন্ট হন, পরিষ্কার হন। সেই আওয়ামী লীগের আমলের মতোই যদি, আগের আমলের মতোই, অতীতের মতোই যদি আপনি কৌশলের, আপনি মিথ্যা বলাকে যদি চালাকি মনে করেন, বুদ্ধিমানের কাজ করেন, তাহলে নতুন বন্দোবস্ত আসলো কোত্থেকে? তারা তো বলতে পারে যে হ্যাঁ, আমরা ছাত্র আন্দোলন করেছি, নেতৃত্ব দিয়েছি, এনসিপির সঙ্গে আমরাও আছি। এনসিপির কোথায় কি হচ্ছে কি আমরা জানি না, এগুলো মানে বললে হয় নাকি? এখন আমি ওকে। শেষ করি কথা, জি। যে এনসিপি রাজনৈতিক দল হিসেবে আপনারা যে গুরুত্ব দিচ্ছেন, এনসিপির কোনো রাজনৈতিক ফিলোসফি ঘোষণা করেছে? ধরেন আপনি আওয়ামী লীগের একটা ফিলোসফি আছে, বাংলাদেশি তারা তারা বাংলাদেশি। ভারতীয় আদর্শ কি বলে এইটা আধিপত্য এইটা বিরোধী। এইটা কোনো দলের রাজনৈতিক আদর্শ হইতে পারে না, নেভার। আপনি আওয়ামী লীগের একটা বাঙালি জাতীয়তাবাদ কলকাতা কেন এটা কেন্দ্রিক আদর্শ যে কোনো আধিপত্যবাদ বিরোধের বিরুদ্ধ অবস্থান তো একটা আদর্শ হতে পারে, স্বাভাবিক। দিস ইজ নট এটা পলিটিক্স। দেশাত্মবোধ, এটাকে না বলে না না, দেশাত্মবোধ, যে আমার নিজের। এটা দেশাত্মবোধের প্রমাণ না। আপনি সুনির্দিষ্টভাবে একটা দেশের বিরোধিতা করে রাজনীতি করবেন, এটা পলিটিক্স না, এটা বিরোধিতা, বিদ্বেষ। আপনার তো ধরেন ওকে। বিএনপি, আমি শেষ করি। ধরেন আপনার আওয়ামী লীগের রাজনৈতিক আদর্শ আছে বাঙালি জাতীয়তাবাদ, কলকাতা কেন্দ্রিক যে আলোকায়ন আছে সেইটা তারা বিশ্বাস করে। আপনার ইসলামপন্থী দলগুলোর আছে ইসলামপন্থী রাজনীতি, জামায়াতে ইসলামী, ইসলামী ঐক্যজোট, হেফাজত। বামপন্থীরা মার্ক্সবাদী রাজনীতি করে, তারা সমাজতান্ত্রিক রাজনীতি করে। বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী রাজনীতি করে। এনসিপির রাজনৈতিক ফিলোসফি কি আপনি আমাকে বুঝান। তারা এখান থেকে এক খামসা কিছু বাংলাদেশি জাতীয়তাবাদ নেয়, ওইখান থেকে কিছু বাঙালি জাতীয়তাবাদ নেয়, কিছু লোক নেয় যে ইসলামপন্থী কট্টর জঙ্গি নারী বিদ্বেষী লোকজন নেয় কিছু, আবার এদিক থেকে কিছু বামপন্থী নেয়, নিয়ে হয়েছে একটা জগা খিচুড়ি হয়েছে। যেই কারণে আপনি দেখবেন এনসিপির এখন পর্যন্ত কিন্তু তাদের গঠনতন্ত্রই তৈরি করতে পারে না। তাদের যদি গঠনতন্ত্র তৈরি করে, তারা কি ইসলামপন্থীকে অ্যাকসেপ্ট করবে? বহুত্ববাদকে অ্যাকসেপ্ট করবে? কই, তারা তো এই সংস্কার প্রস্তাবে বহুত্ববাদকে অ্যাকসেপ্ট করে নাই। ওকে। এইখানে যেটা হচ্ছে, আপনার প্রত্যেকটা বিপ্লবের একটা উপদ্রব থাকে। এই আমাদের এই জুলাই আগস্ট বিপ্লবের উপদ্রব হচ্ছে গিয়ে এখন এই এনসিপি। আপনার এটা দেশে একটা লোকতন্ত্র কায়েম হইছে, এইখানে গিয়া বইমেলা হামলা হচ্ছে, ওইখানে গিয়ে আপনার মানুষজন এই স্পষ্ট করছে সেই স্পষ্ট করছে। আপনি মনে করছেন জুলাই আগস্টের একটা উপদ্রব হিসেবে এনসিপি কে আপনি জি। আইডেন্টিফাই করছেন।